কথা হলো 2 নম্বর বিষয় বা প্রধান বিষয় হলো যে আমরা তাদেরকে ইমানদারদের অন্তর্ভুক্ত মনে করব কি করব না, মনে করব কি করব না। এই ব্যাপারে দেওবন্দি বলেন, সালাফি বলেন, যে কোনো মানহাজের যে কোনো ঘরানার পূর্বের, এখনকার, আগামীর, পরের সকল ওলামা একরামদের ফতোয়া হলো শিয়ারা তাদের আকীদা বিশ্বাসের কারণে এরা কাফের। কি এরা কাফের? কোনো ওলামা একরাম আকবরে এটাও বলেন যে এদের কুফরের উপরে সন্দেহ পোষণ করবে সেও কাফের। বলো হুজুর আপনারা কাম পান নাই, খালি বসে থেকে পারবেন না তো কোনো কিছু ফুটাইবার, পারবেন না কোনো ভালো কাম তো করবে, আর বরং যারা করে হ্যাগের বিরুদ্ধে খেলে ফতোয়াবাজি করতে 16 আনা ওস্তাদ আপনারা। এটাই স্বাভাবিক কথা, যারা সাধারণ মানুষ আপনারা আছেন। কিন্তু প্রশ্ন তো এখানে সেটার না কে পারলো কি পারলো না, প্রশ্ন এখানে সেটার না, বরং ইমানের জায়গা পরিষ্কার হওয়া, ক্লিয়ার হওয়া, ইমানের জায়গা ক্লিয়ার হওয়া। কারণ আমার ইমানকে ক্লিয়ার রাখতে হবে, আমার আকীদাকে পরিচ্ছন্ন রাখতে হবে, এটাকে মিশ্রিত হতে দেওয়ার কোনো সুযোগ নাই। তো তারা অনেক কিছু করতেছে, কথা ঠিক আছে, সকল ওলামা একরামের মত হলো তারা কাফের। কেউ বলেন যে সমুদায় শিয়াদের ভিতরে বিশেষ প্রায় অনেকগুলো গ্রুপ আছে, 12-14টা গ্রুপ আছে, এক একজনের এক একটা গ্রুপের এক এক রকম আকীদা আছে, বিশ্বাস আছে। তো কেউ বলতেছেন সবাই ঢালাও হবে কাফের, কেউ বলতেছেন না যে কিছু কিছু বিষয়ে শর্ত সাপেক্ষে কোনো গ্রুপেরটা কাফের না হলেও না হতে পারে, না হলেও না হতে পারে। এ ব্যাপারে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর একটা কথা বলেছেন। তাদের কাফের হওয়ার পেছনে কারণ কি? বলে ঈসা আলাইহিস সালামের উম্মতকে বলবা যে সবচাইতে পছন্দের মানুষগুলো কারা? বলে যারা ঈসা আলাইহিস সালামের বন্ধু ছিল, সহচর ছিল। ইহুদিদেরকে বলবা সবচাইতে ভালো লোক মানুষ কারা? বলে যারা মুসা আলাইহিস সালামের সহযোগী ছিল, সাহায্যকারী ছিল, তার সাথী ছিল, বন্ধুবর্গ ছিল। কিন্তু এদেরকে যদি জিজ্ঞাসা করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন মানুষ, বলবে সবচাইতে খারাপ মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। স্পষ্ট কথা। সবাই বলবে তোমার বাপের বন্ধু কেমন, বলে সব ভালো, ঠিক আছে। এরা বলবে তোমার বাপের বন্ধু কেমন, বলে সব খারাপ, একটাও ভালো না, একটাও কি না, ভালো না। আল্লাহ বলতেছেন কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমার ঈমানকে মিলায় নাও, তোমার ঈমানকে মিলায় নাও, তোমার ঈমানকে জাজ করো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। আর এরা বলতেছে আবু বকর সহ, ওমরে ফারুক সহ সবগুলো কাফের, আয়েশা সিদ্দিকা তো ব্যভিচারিণী মহিলা, নাউযুবিল্লাহি মিন যালিক। দুই একটা বলতেছে, দুই একটা, সব বলার সমান নাই। যারা বিস্তারিত জানতে চান, শুধু না জানা জরুরি, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ মাওলানা হেমায়েতুদ্দিনের বইটা কিনে ঘরে বসে বসে পড়ে নেবেন, ঘরে বসে বসে পড়ে নেবেন। সব নবীর সাহাবা ভালো, আমার নবীর সাহাবা খারাপ। অথচ আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ অনেক জায়গাতে একাধিক আয়াতে বারবার এই সাহাবা একরামদেরকে পক্ষে সাফাই গাইলেন, সাহাবা একরামদের পক্ষে সাফাই গাইলেন। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ কি বলেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবা একরাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত দিয়ে বায়াত করতেছিলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, হে নবী আপনার হাতের উপর সাহাবা একরামদের হাত, আর তার উপরে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে দিলাম। ওই হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে দিলাম, তারা আপনার সাথে আপনাকে সহযোগিতা করার বায়াত করছে, আর আমি আপনাদের সবাইকে কুদরতি নুসরত করার বায়াত করলাম। আর এরা বলতেছে সাহাবা একরাম খারাপ। কোরআন আসার কথা ছিল আলীর কাছে, জিবরাইল ভুল করে নিয়ে গেছে মুহাম্মদের কাছে। জিবরাইল ভুল করার অধিকার ইখতিয়ার রাখে? আবু বকর ওসমান কেউ ভালো না, এদের কালিমাও আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত উম্মতে মুসলিমার ঈমানের শর্ত। এদের হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওলিউল্লাহ, না বললে ঈমানদার হয় না, ঈমানদার হয় না। এদের আকীদা হলো কোরআনের ভিতরে কি করা হয়েছে? চুরি করা হয়েছে। সূরা বেলায়েত নামে একটা সূরা ছিল, এটাকে টান দেওয়া হয়েছে। তাহলে 30 পারা কোরআনের উপর যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে? ভাই তাদের সক্ষমতা আছে, মানি, সমস্যা নাই। তারা মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, আপাতত মেনে নিলাম, ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ঈমানের প্রশ্নে আমার ঈমানকে ক্লিয়ার করতে হবে, আমার ঈমানকে মিলাইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। আমি আরেকজনকে ঈমানদার স্বীকৃতি দিব তখনই যখন তাদের ঈমান মিলবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। কেননা আল্লাহ বলেছেন কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
তোমাদের ঈমান তখনই ঠিক আছে যখন সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলবে। কেননা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে রাজিয়া সন্তুষ্টি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামদের উপর রাজি হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের গালি দিলে, সাহাবায়ে কেরামদের ঈমানের উপরে সন্দেহ আনলে, যেই ইসলাম এ পর্যন্ত আসছে ১,৫০০ বছর পরে, সেই ইসলামের কোনো অথেন্টিক সোর্স থাকে না, সেই ইসলামের কোনো দাম থাকে না, সেই ইসলামের কোনো ফাউন্ডেশন থাকে না, বেস থাকে না, বেস থাকে না। সুতরাং আবেগের নাম দিন নয়, আবেগের নাম ঈমান নয়। যদি রাজনৈতিক বিশ্লেষক নাও হইতে পারি, সবার জন্য হওয়া জরুরিও না, সবাই বুঝবে তাও না, কিন্তু অন্তত নিজের ঈমানকে রক্ষা করার প্রয়োজনে ঈমানের বিশ্লেষক তো হতে পারি, ঈমানের বিশ্লেষক তো হতে পারি। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে পবিত্র কোরআনে সূরা নূরের ভিতরে ১ নয় ২ নয় অনেকগুলো আয়াত নাযিল করলেন তার পবিত্রতা বর্ণনা করে। তাদের মৌলিক বিশ্বাস হলো খাদিজা রাদিয়াল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যভিচারিণী মহিলা। কিয়ামতের ময়দানে তার উপরে জিনার হদ কায়েম করা হবে, জিনার হদ কায়েম করা হবে। দুই একটা প্রসিদ্ধ কথাগুলো বলতেছি। কিতাবুল কাফি তাদের কিতাবের নাম। এই কিতাবের ভিতরে এই সমস্ত আকীদাগুলো দেখলে অন্যরকম অবস্থা। 12 ইমামে তারা বিশ্বাসী, সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের ভিতরে আরও আকীদা আছে, তাদের ইমামগণের জন্ম মায়ের গর্ভ এবং জরায়ু দিয়ে হয় না, বরং কুদরতি অলৌকিকভাবে মায়ের রান দিয়ে হয়। এগুলো প্রত্যেকটার অথেন্টিক দলিল আছে। তো যা হোক, দলিলাদিল্লা দিয়ে এটা দরকার নাই। কথা হলো যে আমার আপনার ঈমানের সচেতনতার জন্য আরেকজনের ঈমানকে বিশ্লেষণ করা জরুরি, আরেকজনের ঈমানকে বিশ্লেষণ করা জরুরি। এখন প্রশ্ন হলো, তাহলে তাদের জন্য দোয়া, সব জায়গায় দোয়া করার দরকার নেই, আপাতত চুপ থাকেন। বলে হুজুর আফগানিস্তানে তালেবান হুজুর সরকার, তারা যাই যে দোয়া করলো, আর এক বিশাল প্রশ্ন না, বিশাল প্রশ্ন। দেখেন এইখানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অধিকারী এবং তারা ফিকহ হানাফির অনুসারী, এবং যতটুকু জানা যায় তাদের মোটামুটি সবাই ইসলামী শরিয়া মোতাবেক চলার এবং চালানোর চেষ্টা করতেছে। এখন তারা এখানে কেন গেল? প্রথম কথা হলো এর জবাব তাদেরকে দিতে হবে, এর জবাব আমি দেব না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের জবাব আরেকজন দেওয়াতে বাধ্য নয়। 2 নম্বর কথা হলো তারা করলেই কোনো কিছু বৈধ হবে, এ কথা কোথায় আছে? দলিল তো কোনো ব্যক্তি গোষ্ঠী পীর সাহেবের মুরিদ, কোনো আলেমের মুরিদ নয়। দলিল তো হলো কোরআন ও হাদিস, সাহাবায়ে কেরামের কর্মের নমুনা। তালেবান হোক আর আফগানিস্তানের মোল্লারাই হোক আর যারাই হোক না কেন, তারা যায় ওখানে দোয়া কেন? কোরআন খতম করলেই যে সেটা জায়েজ হবে এবং সেটার ঈমানের স্বীকৃতি প্রদান করা হবে, এইটা কোথায় আছে? তাদের দলিল তারা দেবে, তাদের উত্তর তারা দেবে। আমি মনে করি যতটুকু সেটা হলো রাজনৈতিক সৌজন্যতা। তারপরেও তারা এটা না করলেও পারতো। এখন কেন করছে এতটুকু আগ বাড়াইয়া? তাদের কাছে সে জবাব আছে। তার কারণ তারা ইতিপূর্বে সকল রকম সৌজন্যতাকে লাথি মেরেই এই জয় পেয়েছে। আজকে তাহলে এত সৌজন্যতার কথা প্রশ্ন কেন আসলো? এটাও ভিন্ন আলাপ ব্যাখ্যার বিষয়। এটা মুহতারাম